এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে জরা ব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকের গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, এই জন্য এই জন্মে যেমন আমি পুত্র হারাবার জ্বালা ভোগ করলাম, আমার চোখের সামনে একটা একটা করে পুত্র ছটফট করে চলে যাচ্ছে, আমার পুরো বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। না না বলো না, তাই বলবো, হরি বল, হরি বল। আমার কথা বলো না, আমি আর সহিতে পারি না। কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মায়েরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনো দিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বাসে, যে ডাকার মতো ডাকে, ভগবান তার ওগো ডাকার মতো ডাকলে তাদের আমার ভগবান থাকিতে পারে। ভগবান কি থাকিতে পারে? তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, তোমারি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ডাকার মতো ডাকিলে পারে আমার ভগবান কি থাকিতে পারে। সবার ডাকলে পরে
আস্তে তাহলে ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারেন না, তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই কলির জীবকে উদ্ধার করবে বলেই আজকের আমার ভগবান কি করছে জানো? রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। আমার উলু কই গো? আমার উলু টুলু নেই? আছে? ওই একটু দাও দেখি একটু জোরে। রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। রসে তনু ঢন ঢন আমার গৌরে তাহলে নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ। এইটা মনে রাখবেন, পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথার ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাদ ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাদ ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল। যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে। এই
এই যে একটা ব্যাপার, ওই জন্য বলছে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। তা আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে। ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা তাদের উস্কো খুস্কো চেহারা এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে। নারদকে দেখেছে, ও নারদ কি ব্যাপার এখানে বিষণ্ণ বদন? হে ব্রজগোপীগণ, খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো, দেও ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাদ ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে। ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পার ধুলা দিলে আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে। কিন্তু শোনো নারদ, নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল। আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পাদ ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। আমার পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে, নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো? ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্য। যে গোপী চন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পাদ ধুলা থেকে যেহেতু গোপী চন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপী চন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। মামা উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা।
গোটাই অবতার রাধার ভাবে গোড়া অবতার হরে শ্রী রাধার ভাবে দেবে গোড়ায় অবতার রাধার ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রসাদ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বালিরা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বালিরা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল লরে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দিকে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব, কেমন কি মায়ের একটা ভজন হবে তো? ভজন হবে? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন। বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে ও রাধে আলমেরি সরকার জপি যা রাধে রাধে বৃন্দাবন ধাম রাধে 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 রাধে
আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার হাত দুটো দেখি তোলেন সবাই। ওই রাস্তায় যারা ওই হাত আসেনি সবাই একসঙ্গে। তুমি সব ধসে যাচ্ছে কেন? ধসে গেলে হবে না তো, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? तू वृंदावन में राधा नाम लगायो दामन में आलू राधा नाम लगा लो तू वृंदावन में राधा नाम लगायो दामन में आलू राधा नाम लगा लो तेरे जीवन की धीरा जब राधे राधे ओ राधे राधे এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। राधे राधे जय जय राधे राधे ओ राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में तालवन में। তোমা বলছো সব কিরকম করে বলছো? আওয়াজ হচ্ছে কই একটু জোরে জোরে বলো। রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में तालेवन में तामलवन में ऊंचा गांव में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो फिर से बोलो तालेवन में कमलवन में बांके बिहारी वृंदावन धामिया पार जब राधे राधे निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। प्रेम से बोलो राधा रानी की। জয়টা ঠিক হলো না। এই জায়গাটার নাম কি? আড্ডিরাবাদ, তাই তো? আচ্ছা, তোমাদের এই আড্ডিরাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? দাদা ভাইরা বলছে হয় না। হয়? বেশ, মায়েরা বলছে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে নয়, আপনাদের এই সোনারপুর এলাকায় একটু কম হয়, আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয়। কেমন? তো কিন্তু হয়, হয়, কেউ বলতে পারবে না যে হয় না, কম বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি, একটু জোরে বলো। কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। वृंदावनेश्वरी की, যমুনা मैया की, नंद गांवों की, ऊंचा गांवों की, वर्षानमों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधुगुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। जय राधे। এবার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার এসে শোনা আমার অনেক দিদি ভাইরা মায়েরা বোনেরা মাধুকরী করে ভিক্ষা করে এই হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার নিবেদন, তারা আপনাদের কাছে যাবেন আজকে কারার মতো শেষ, তো আবার 1 বছর পর। আর এই 1 বছরের মধ্যে মা কে থাকবো আর কে যাব এই গ্যারান্টিটা তো আমরা কেউ দিতে পারি না। তাহলে এবছর এই যে দামোদর ব্রতর মাস আমাদের শেষ সংক্রান্তি, তো সেহেতু আপনাদের কাছে আমার দিদি ভাইরা বা মায়েরা যাবেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের ওই দান একদিন যেন পরপারের দান হয়ে দাঁড়ায়, কারণ এখানে জমা দিলে মা নমিনও লাগে না,
ব্যাংকে জমালে নমিনো লাগে, কিন্তু এখানে নমিনো লাগে না। তোমার ভগবান শেষের দিনে নমিনো হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে আমার প্রার্থনা, আমার দিদি ভাইরা যাবেন প্রত্যেকের কাছে ভিখারির মতো আঁচল পেতে, যার যেমন ক্ষমতা আছে। তবে মা চেষ্টা করো ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবে কেমন, একটু বেশি বেশি ব্যবস্থা করো, কারণ ঝনঝন আওয়াজ হলে এখানে আওয়াজ আসবে, কীর্তনে ব্যাঘাত হবে। তো এই জন্য একটু বড় বড় ব্যবস্থা করবে কেমন। তো প্রত্যেকের কাছে যাবেন, বাবা কেউ গন্ডগোল করবেন না বা চেঁচামেচি করবেন না, সবার কাছে যাবেন। যে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম নয়, সবার কাছে যাবেন। আর রাস্তার উপরে যারা আছো তোমাদের কিন্তু ছাড় নেই, তোমাদের কাছেও যাবে। তো যাই হোক, তো আমার দিদি ভাইরা যাচ্ছেন, হরি বল। একজন একজন গেলে ভালো হতো, ওরকম করে না ধরে একজন একজন করে যান। ও তো এক জায়গায় হয়ে যাচ্ছে, একজন একজন করে যান। আর দু চারজনকে বলেন, দুজন হলে হবে না, অনেকক্ষণ গন্ডগোল হয়ে যাবে। আর দুজনকে বলেন যে যার একা একা ভিক্ষা করে, ওই দুজন আঁচল পেতে নয়, একা একা যান। যাই হোক মায়েরা, কথা নয়, দান দেবেন, কিন্তু ধ্যানটা যেন কীর্তনে থাকে কেমন, নিস্তব্ধ ভাবে আস্বাদন করবেন। কারণ গন্ডগোল ভাবে কোনো কিছুতে কিছু দিতেও নেই আর আস্বাদনও করা যায় না। তো যাই হোক, আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব, যেহেতু আমার আদেশ দেওয়া হলো। আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। আজকে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে। তো চলেন আজকের এই যে সুদামা, সুদামাকে আগে জানতে হবে। এই সুদামাকে ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো, মানে যে আস্তে মা আস্তে আস্তে কি হচ্ছে, এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে লাগে। তাহলে কত বড় বন্ধু। কিন্তু এই বন্ধুটাকে কি তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানবো। এই সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই। এই ত্রেতা যুগে ভরত ভাই, একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে।